শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঙ্গোৎসবে আজ রক্তদান শিবিরের সূচনা হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের হাত ধরে শঙ্করপুরে গঙ্গোৎসব এবং স্বদেশ মেলা চলছে মহাসমারোহে। এবারের উৎসব স্বদেশ মেলা রূপে শুরু হয়েছে। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়কের উদ্যোগে এই মেলা প্রতি বছর হয়ে আসছে। এবার শঙ্করপুর গঙ্গোৎসব 12ই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হয় এবং এটি পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলীয় এলাকার সংস্কৃতি ঐতিহ্য। মহারাজের হাত ধরে এই গঙ্গোৎসবের শুভ সূচনা হয়েছে। আজ শুক্রবার মৎস্যজীবী পরিবারের লোকেরা এগিয়ে এলো রক্তদান শিবিরে। উল্লেখযোগ্যভাবে মৎস্যজীবী পরিবারের মায়েরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছিলেন। প্রায় শতাধিক মানুষ লায়ন্স ক্লাব অফ কন্টে বিবেক এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, সমুদ্র তীরবর্তী এলাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এই কর্মসূচিটাকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি অনেক কষ্টের ভিতর থাকতে। আমরা টার্গেট নিয়েছিলাম 100, কিন্তু প্রায় 150 পেরিয়ে যাবে যা অবস্থা দেখছি। এবং আমরা আজকে আমাদের গুণীজন, আমাদের মাননীয় সভাধিপতি উত্তমবাবুকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আমাদের দীপক বাবুকে, আমাদের প্রতিমা টুয়ের প্রধান সুশান্তবাবুকে, ওনারা আসছেন, পরপর আসবেন, যেহেতু আমাদের এত লোককে দিতে হবে আমরা শুরু করেছি। বড় কথা হচ্ছে এই সময়কালের ভিতরে আমরা প্রত্যেকটি অ্যাসোসিয়েশনের ভিতর থাকতে শুধু এই সময়টা না, 12 মাসের 13 পার্বণের মতন আমরা এই কাজগুলো করে থাকি। এবং এতে সবচেয়ে আমি আমাদের যে দীপকবাবু আছেন বা আমাদের যে উত্তমবাবু, ওনারা প্রচুরভাবে সহযোগিতা করেন এবং আমরা আমাদের কিছু সুবিধার কথা তুলে ধরলাম। এবং এখানটায় দেখছেন মহিলার সংখ্যা এবং এর স্বতঃস্ফূর্তভাবে আমরা যদি এখানে 200-300 লোকের এখানটা অ্যারেঞ্জমেন্ট করতাম, তা সত্ত্বেও 200-300 লোকই দিত, কিন্তু আমাদের সীমিত অর্থনৈতিক ক্ষমতার ভিতর থাকতে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। এবং আপনারা তো আছেন যে একসাথে এত মানুষের ভিড়, 50-60 বোতল রক্ত দিতে মানুষের হিমশিম খেয়ে যায়। আর এখানে আমরা প্রায় 150 লোককে টার্গেট নিয়েছি। আজকে 100 করেছিলাম, আবার 50 বাড়িয়ে দিচ্ছি। এবং সে জায়গা থাকতে মহিলা যে আজকে ব্লাড দিতে বেরিয়ে এসছেন একটা এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শঙ্করপুর মৎস্য বন্দর সার্বজনীন গঙ্গোৎসব 2026 স্বদেশ মেলা। এই স্বদেশ মেলা এবছর প্রথম স্বদেশ রঞ্জন নায়কের নামাঙ্কিত এই স্বদেশ মেলা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্র অনুষ্ঠান, নাচ গান, যাত্রা অনুষ্ঠান রয়েছে এবং দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, মৎস্যজীবী যারা নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন তাদের দিকে তারা আর্থিক সাহায্য দিচ্ছেন এবং দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র এবং কম্বল প্রদান আজকে দিয়েছেন এবং গত কয়েকদিন ধরে চলছে। তার যিনি প্রধান কাণ্ডারি আমাদের সকলের অভিভাবক রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় স্বদেশ রঞ্জন নায়ক মহোদয় এবং সভাপতি মাননীয় সুভাষচন্দ্র নায়ক মহোদয় এবং সংস্থার কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই মেলা দেখার জন্য আমাদের রামনগর বিধানসভার ছাড়িয়ে বিভিন্ন বিধানসভা থেকে এখানে মানুষ আসেন। তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা তারা নিজেদের ভেবে করেন এবং সারা বছর মানুষের পাশে থাকেন। কোনো সময় কোনো অসুবিধায় পড়লে মৎস্যজীবীরা তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনে এই মেলাকে কেন্দ্র করে তিনি আবেদন করেছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি অলরেডি বলেছি যে ডিপিআর করে দিলে পাশে যে পুকুর আছে মিষ্টি জল, সেখানে মৎস্যজীবীরা স্নান করেন, সেটা যাতে পাড়টা বাঁধিয়ে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করব। আমি সভাধিপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে একটি স্টেডিয়াম হওয়ারও পরিকল্পনা রয়েছে, তিনি অলরেডি প্রপোজাল দিয়েছেন এবং গঙ্গাবতী
ও গঙ্গা মায়ের মন্দির করারও তিনি প্রপোজাল দিয়েছেন। তাই আমরা চাইব যে ব্লক প্রশাসন হোক বা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা আমাদের করে দেওয়া যায়, কারণ সবারই আমাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আপনারা জানেন যে সৈকত সুন্দরী দীঘাকে কেন্দ্র করে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই বিস্তীর্ণ এলাকা যে মেরিন ড্রাইভ, যেটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বোম্বের যে মেরিন ড্রাইভের আদলে তিনি দীঘা থেকে একদম আমাদের 84 কিলোমিটার হলদিয়া পর্যন্ত তিনি তৈরি করেছেন। তাই বহু দর্শনার্থী আসছেন এবং দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আমাদের এই টুরিস্ট এলাকাগুলি, পর্যটন কেন্দ্রগুলি পুরো জমে উঠেছে।